আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। এই আয়াতটা 22 পারা সূরাতুল আহজাব রুকু নাম্বার 7। এই আয়াতে মহান আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতাগণ নবীর উপর দুরূদ শরীফ পাঠ করেন। হে ঈমানদারগণেরা, হে মুমিনগণ, তোমরা তার প্রতি দুরূদ ও যথাযথভাবে সালাম পাঠ করো। এই আয়াতখানা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রশংসা করা হয়েছে। এখানে একটা বিষয় দর্শনীয়, সেটা হচ্ছে মহান রব্বে কারীম আল্লাহ তার নামের আগে ইন্না শব্দটা ব্যবহার করে সন্দেহ দূর করেছেন। অর্থাৎ এমনিতে আল্লাহর ব্যাপারে কোনো সন্দেহ নাই, কিন্তু যাতে পৃথিবীবাসী সন্দেহ না করে সেই কারণে আল্লাহ পাক ইসমে জাত, ইসমে আল্লাহ অর্থাৎ আল্লাহ শব্দের আগে ইন্না শব্দ ব্যবহার করে তিনি বাক্যের যত সন্দেহ আছে সব দূর করে দিলেন। অর্থাৎ এই আয়াতের মধ্যে দুরূদ শরীফের হুকুম দিতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন যে নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতারা প্রিয় নবীজির উপর দুরূদ শরীফ পাঠ করেন। এটা একটা আশ্চর্যের ব্যাপার। কিরকম? যে আল্লাহ তাআলা কোনো কাজের সাথে বান্দার কোনো সম্পর্ক নাই, তথা আল্লাহ রাজ্জাক, আল্লাহ খালিক, আল্লাহ সাত্তার, আল্লাহ কাহার, আল্লাহ সালাম, আল্লাহ মুহাইমিনুল, আল্লাহ আজিজ, আল্লাহ জব্বারুল, আল্লাহ মুতাকাব্বির, সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলার সাথে বান্দার কোনো শরীক নেই। বান্দার সকল কাজ আল্লাহ করতে পারেন, কিন্তু আল্লাহর কোনো কাজের সাথে বান্দার কোনো শরীক নাই। তাহলে এই ক্ষেত্রে একটি কাজ আল্লাহ করেন, ফেরেশতারা করেন, এবং আমাদেরকে করার জন্য আল্লাহ তাআলা হুকুম করেছেন। কি হুকুম করেছেন? সল্লু, তোমরা সবাই আলাইহি, নবীজির উপর দুরূদ শরীফ পড়ো, ওয়া সাল্লিমু তাসলিমা, এবং অন্তর দিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ সালাত ও সালাম জানাও। এটা আল্লাহ পাকের নির্দেশ, আল্লাহ পাকের আদেশ। সুতরাং এই আয়াত থেকে আমরা বলতে পারি যে সদা সর্বদা আল্লাহ তাআলা নবীজির উপর দুরূদ শরীফ পড়েন, ফেরেশতারাও পড়েন। আর আমরা যারা ইমানদার মুমিন মুসলমান মুত্তাকি আছি, নারী পুরুষ যারা আছি, আমরাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ শরীফ পড়ব। কেননা দুরূদ শরীফ এমন একটি আমল যে দুরূদের বরকতে মানুষের ইহকাল পরকাল সকল বিপদ আপদ দূর করেন এবং আল্লাহ তাআলা তাকে জান্নাতের অধিবাসী করেন। সুবহানাল্লাহ। অপরদিকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যখন কোনো ইমানদার আমি নবীজির উপর দুরূদ শরীফ পড়ে, আসমাউ সলাতা আহলি মুহাব্বতি, আহলে মুহাব্বতি মানে মোহাব্বত সহ যারা দুরূদ শরীফ পড়ে, আমি নবীজি শুনতেছি, শুনতে থাকিব। আসমাউ এটা ওয়াহিদে মুতাকাল্লিম, বাহাস হচ্ছে এটা হচ্ছে মুজারে, এটা হচ্ছে মুজারের সিগা। আসমাউ এটা ওয়াহিদে মুতাকাল্লিম। তাহলে যদি কোনো শব্দের প্রারম্ভে আলিফ তা ইয়া নুন এই চারটা শব্দের একটা অর্থ আসে, তখন সেটা বর্তমান এবং ভবিষ্যতের অর্থ দেয়। তাহলে হাদিসের ইবারতের অর্থ দাঁড়াবে আসমাউ শুনতেছি, শুনতে থাকিব। আসমাউ সলাতি আহলে মুহাব্বতি ওয়া আরিফুহুম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপর দুরূদ শরীফ, আমরা যে দুরূদ শরীফ পড়ি এটা শুনতে পারেন এবং আমাদেরকে চিনেন। তাহলে আমরা নবীজির উপর বেশি করে দুরূদ শরীফ পড়ব। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে হাদিসটি মিশকাত শরীফের বাবু সালাত আলান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই অধ্যায়ের মধ্যে বর্ণনা করা হয়েছে। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ফরজ আমল করার পরে যতটুকু সময় পাই হুজুর, এক ভাগ আপনার উপর দুরূদ শরীফ পড়ি, আর বাকি দুই ভাগ হুজুর আমি অন্য দুরূদ তাসবিহ তাহলিল পড়ি। আল্লাহর হাবিব বললেন, খুব ভালো, হুয়া খায়রুল লাকা ওয়া জিদ্দুকা, এটা খুবই ভালো, তবে দুরূদের আমল যদি বাড়াইতে পারো তোমার জন্য ভালো। হযরত উবাই ইবনে কাব বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমার 3 ভাগের 2 ভাগ আপনার উপর দুরূদ শরীফ পড়ে 1 ভাগ তাসবিহ তাহলিল পড়ব। নবীজি বলেন, খুব ভালো, তবে দুরূদের পরিমাণ বাড়াতে পারলে আরো ভালো হবে। তখন হযরত উবাই ইবনে কাব বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সময় যতটুকু পাই সমস্ত সময় আমি আপনার উপর দুরূদ ও সালাম পড়ব। নবীজি বললেন, তাহলে যদি এরকমটা করতে পারো, ইজা ইয়াকফি হাম্মাকা ওয়া ইয়াগফির লাকা যামবাক, অর্থাৎ তুমি যদি কন্টিনিউ সব সময় যদি ফরজের পরে যদি আমি নবীজির উপর দুরূদ ও সালাম পড়তে পারো,
তাহলে কি হবে, এ দুরূদ তোমার সমস্ত পেরেশানি দূর করে দিবে এবং তোমার জীবনের সমস্ত গুণাগুলি এই দুরূদের উসিলা আল্লাহ তোমাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কত বড় বরকতের ব্যাপার। তাহলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদ শরীফ পড়লে পেরেশানি দূর হয় এবং গুনাহ খাতা মাফ হয়। সুতরাং আসুন আমরা কমপক্ষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর প্রত্যেক ফরজ নামাজের পরে 11 বার করে দুরূদ শরীফ পড়ি। যদি 5 বার আমরা 11 বার করি, 5 5 10 50, আর হচ্ছে 5 55 বার, অর্থাৎ 55 বার দুরূদ শরীফ হয়ে যায়। আর 55 বার যদি দুরূদ শরীফ পড়া হয়, 55 বার আপনার নাম, আমার নাম আল্লাহর হাবিবের সামনে উপস্থাপন করা হবে। বলা হবে, ইয়া রাসূলুল্লাহ, বাংলাদেশ থেকে অমুক ব্যক্তি হুজুর আপনার উপর দুরূদ শরীফ পড়ছে। তো একটা কাফের বেদিনের সামনেও যদি একজন ব্যক্তির নাম বহুতবার উচ্চারণ করা হয়, তখন তার প্রতি দরদ সৃষ্টি হয়। আর যিনি রাহমাতুল লিল আলামিন, ওনার সামনে যদি আমরা গোলামদের নাম যদি উচ্চারিত হয়, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রতি কত কৃপা রাখবেন, কত দয়া রাখবেন। আসুন আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বেশি করে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।